তাহলে বলেন তো এই ইতিহাসে একবারও কি আমি ইহুদিদের নাম বলছি? তার মানে শুরুতে ইহুদিরা ছিল না, ছিল কেনানীরা, ছিল আমরীয়রা, ছিল হেক্সুস সম্প্রদায়, ছিল ব্লেসড সম্প্রদায়। কিন্তু বর্তমান ইসরায়েলিদের দাবি হলো না আমরা আগে ছিলাম, একটা ভাও দাবি। এমনকি তাদের তাওরাত কিতাবের মধ্যেও প্রমাণ হয় যে তারা এই জায়গায় প্রথম বসবাস করে নাই, বরং কেনানীরা এখানে প্রথম বসবাস। এটা শুধু তাদের দাবি, তাদের দাবির সপক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। এইভাবে আপনার চলতেছে। খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম আলাইহিসসালাম হিজরত করে ফিলিস্তিনে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একজন সন্তান হয়, নাম ইসমাইল। ইসমাইল নবীর বংশে মাত্র একজন নবী, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মনে রাখতে হবে আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল, ইসমাইল নবীর বংশে নবী কয়জন? তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাই ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। তারা দুইজন ভাই, তবে মা আলাদা। ইসমাইল নবীর আম্মা হলেন হাজেরা, আর ইসহাক নবীর আম্মা হলেন সারা। তাহলে ইসমাইল নবীর থেকে বয়সে 13 বছরের ছোটকে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান হয়, নাম ইয়াকুব। ইয়াকুব নবী ইব্রাহিম নবীর জীবদ্দশায় দুনিয়াতে জন্ম নেয়। তার মানে সম্পর্কে ইয়াকুব নবী নাতি, ইব্রাহিম নবী দাদা। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলের নাম ইয়াকুব। তো সম্পর্কে ইব্রাহিম নবী হলো দাদা, আর ইয়াকুব নবী হলেন নাতি। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল হাররান নামক এলাকায়। এখনো এই অঞ্চল আছে তুরস্কের, হাররান। তাহলে ইব্রাহিম, তার সন্তানের নাম ইসহাক, তার সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব নবী হাররানে গেলেন। সেখানে যাওয়ার পর ইয়াকুব নবী বিয়ে শাদী করার পর তার 11 জন পুত্র সন্তান হয়। ওই 11 জনের একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম লম্বা ঘটনা আপনারা জানেন। তিনি বিভিন্ন কাহিনীর মাধ্যমে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, ওই কূপের মধ্যে চলে গেলেন তিনি মিশর। হিস্ট্রি, ঘটনা ইত্যাদির মাধ্যমে ইউসুফ নবী মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাই, তার বাবাদেরকে নিয়ে যায় মিশরে। ইউসুফ নবী এবং তার ভাইয়েরা 150 বছর মিশর থাকলেন। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে, নাম ইসরাইল। বলেন কি নাম? বলেন আমার সাথে। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাইল অর্থ আল্লাহর বান্দা। তাহলে বুঝে থাকলে বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? আবার ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাইলের সন্তান, এটার আরবি হলো বনু